وداعيا إلى الله بإذنه وسراجا منيرا দয়া করে নসিব করে মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিয়েন না। শব মেরাজের প্রকাশিত কয়েকটি মুজিজা সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব। মেরাজের অতি বিস্ময়কর ঘটনাকে মানব জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ঘটনা বলা হয়, কেননা মেরাজের মাধ্যমে প্রিয় নবী রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উচ্চ মর্যাদা দান করেছিলেন, তা আর কোন নবীকে দান করা হয়নি। এই সফরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গমন করেন। বাইতুল মুকাদ্দাসে হযরত আদম আলাইহিস সালাম নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষমান ছিলেন। তিনি সেখানে পৌঁছার পর 2 রাকাত নামাজের ইমামতি করলেন। তার পিছনে ইক্তেদা করেছিলেন সমস্ত নবী রাসূলগণ। আল্লাহু আকবার। দ্বিতীয়ত বাইতুল মুকাদ্দাস থেকে মহাশূন্য পরিভ্রমণ করে 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। এই সফর ছিল বুরাকে আরোহণ করে, এরপর রফে আরোহণ করে তিনি আরশে এলাহি পর্যন্ত সফর করে দরবারে এলাহিতে হাজিরা দেন। এরপর প্রত্যাবর্তন করে ভূপৃষ্ঠে এই বিস্ময়কর ঘটনার বিস্তারিত বিবরণ পেশ করার পূর্বে আলোচনার তাফসীরের প্রতি দৃষ্টি দেওয়া যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অর্থাৎ পবিত্র তিনি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পবিত্র যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালে ভ্রমণ করেছিলেন, যার চতুর্দিক আল্লাহ বলেন, যার চতুর্দিক আমি বরকতময় করেছিলাম, যাতে করে আমি তাকে নবীজিকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখাই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহু আকবার। এবার শুনুন এই আয়াতের ব্যাখ্যা। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ এই আয়াতের তাফসীর লিখেছেন, আল্লাহ পাক তার
কুদরতের মহিমার কথা বর্ণনা করে ইরশাদ করেছেন যে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি মহা পরাক্রমশালী। মানুষের বুদ্ধিতে যা সম্ভব মনে হয়, যা মানুষের জন্য অকল্পনীয় ও বিস্ময়কর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত এবং ইচ্ছের কাছে তা কিছুই নয়। কেননা কোনো কিছু কঠিন নয় তার দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেমন সাইয়্যিদুল মুরসালিন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একই রাতে কিছু অংশে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস এবং আরশে ইলাহি পর্যন্ত সফর করাইয়াছে। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত হযরত মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বায়ানুল কোরআনে আলোচ্য আয়াতে ব্যাখ্যা এইভাবে করেছেন, আল্লাহ সেই পবিত্র সত্তা যিনি স্বীয় বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন, যার চতুর্দিকে নানা প্রকার বরকত রেখে দিয়েছি। আর পার্থিব বরকত হচ্ছে এই যে সেখানে রয়েছে বৃক্ষরাজি, নহর সমূহ এবং শস্য শ্যামলার বিপুল সমাবেশ। এই নিদর্শন সমূহের মধ্যে কিছু তো সে স্থান সম্পর্কে, যেমন এত অল্প সময়ের মধ্যে এত দূরান্তের পথ অতিক্রম করা এবং সমস্ত আম্বিয়া কেরামের ও তাদের বক্তব্য শ্রবণ করা, আর কিছু সময় আসমানে ভ্রমণ এবং সেখানকার বিস্ময়কর নিদর্শন প্রত্যক্ষ করা, আর এইভাবে তাকে সম্মানিত করলেন। আর এইভাবে নবীজিকে সম্মানিত করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় নৈকট্য সান্নিধ্য প্রদান করলেন। আল্লাহু আকবার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।